একটা কথা বলে, বনি ইসরাইলের সময়ে বৃষ্টি হয় না। বৃষ্টি যখন হয় না, মুসা নবীর কাছে গেছেন যে আল্লাহর নবী মুসা, যে আপনি আল্লাহর কাছে বলুন দোয়া, কেন বৃষ্টি হয় না, বৃষ্টি কেন হয় না? আল্লাহ তাআলা কে মুসা যখন বললেন, আল্লাহ তাআলা বললেন মুসা যাও অমুক তারিখে অমুক মাঠের মধ্যে গিয়ে বৃষ্টির জন্য দোয়া চাইবা, তখন বৃষ্টি হবে। সবাই যখন একত্রিত হলো তখন আল্লাহ বলছেন দোয়া করলে পরে বৃষ্টি হবে। যখন দোয়া চাইলো সবাই, বৃষ্টি তো হয় না। তখন আবার জিজ্ঞেস করা হলো বৃষ্টি কেন হয় না? আল্লাহ বললেন যে এই তোমার কিসের মধ্যে, যারা এসেছে এই মাঠে, এর মধ্যে এমন এক পাপিষ্ঠ আছে, তাকে বাহির না করলে বৃষ্টি হবে না। এই জমায়েতের ভিতরে একজনের কারণে বৃষ্টি হয় না। যখন ঘোষণা করা হলো যে কে আছো, তুমি দয়া করে বেরিয়ে যাও, যদি বেরিয়ে না যাও এই গজবে আমরা সারকার হয়ে যাব, তোমার কারণে বৃষ্টি হয় না, এই হতভাগা কে আছো? হাজিরিন, ওই যুবক, ওই পাপিষ্ঠ পাপী আল্লাহর কাছে এমন ভাবে খালেস নিয়তে তাওবা করলো, কিছুক্ষণ পরে বৃষ্টি হলো। তারে বাইর করা লাগছে না, কিছুক্ষণ পরে এমনিই বৃষ্টি হয়েছে। তখন আবার জিজ্ঞেস করা হলো, মুসলমান বললেন যে একটু আগে তার উমরা ধরছে, কারণ এই বনি ইসরাইল বড় বেত্তুমিজ জাত আছিল, যে আপনি বললেন কেউ তো বের হইল না, তো বৃষ্টি কিভাবে হইল? তখন আল্লাহ বললেন যার কারণে আমি বৃষ্টি বন্ধ করছিলাম তার কারণে আবার বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? যার কারণে বৃষ্টি বন্ধ করছিলাম তার কারণে। কিভাবে? সে আল্লাহরে কইল, আল্লাহ আমি যদি এখন এই হাউস থেকে, এই জনসভা থেকে, এই মজলিস থেকে যখন বের হয়ে যাই, আমাকে তো সবাই চিহ্নিত করে ফেলবে, আমি সমাজের সবচেয়ে নাটা, আমি সবচেয়ে খারাপ, আমি সবচেয়ে পাপী। ও আল্লাহ, তুমি আমার এই পাপকে প্রকাশ করে তোমার তো কোনো লাভ হবে না। সে এমন ভাবে তাওবা করলো, তাওবার মতো তাওবা, মাওলা রে তুমি আমাকে মাফ করো, আর জীবনে কোনোদিন কোনো পাপাচার করবো না, করতাম না। আজকে তাওবা করলাম, অঙ্গীকার করলাম, নাকে খত দিলাম। যেভাবে আল্লাহকে বলা দরকার হয় সেই মজলিস থেকে যখন বলল, আল্লাহ বৃষ্টি দিলেন। বলেন সুবহানাল্লাহ।